ওয়েল লেকচার টিভিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টি বর্তমানে খুবই প্রচলিত। সেটি হলো বর্তমান সময়ে আমাদের যুবক ভাইয়েরা শরীরের মধ্যে, ঘাড়ের মধ্যে, হাতের মধ্যে ট্যাটু অঙ্কন করে থাকি। তো এই ট্যাটু অঙ্কন করাটা এটা শরীয়তে আদৌ কি জায়েজ কিনা, বা কি ধরনের ট্যাটু যদি অঙ্কন করে সেটা শরীয়ত নিষেধ করবে না, আর কি ধরনের ট্যাটু অঙ্কন করলে সেটা শরীয়ত সম্পূর্ণ নিষিদ্ধ করে, সম্পূর্ণ হারাম হয়, সেটা আমরা একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে জেনে নেই, ট্যাটু এটা 4 প্রকারের হতে পারে। 1 নম্বর, কোনো প্রাণীর ছবি শরীরের মধ্যে অঙ্কন করা। 2 নম্বর, কোনো প্রাণীর ছবি নয়, প্রাণী ছাড়া অন্য কোনো কিছুর ছবি অঙ্কন করা। 3 নম্বরে, এমন মোটা করে কোনো কিছুর ট্যাটু অঙ্কন করা যে মোটার পুরুত্বের কারণে তার শরীরের মধ্যে ওই জায়গা দিয়ে পানি প্রবেশ করতে বাধা প্রদান করে, অর্থাৎ শরীরের মধ্যে পানি ঢুকতে পারে না, অজুর পানি, গোসলের পানি সে জায়গায় ঢুকতে পারে না। তো এই 3 প্রকার। এবং 4 নম্বর হচ্ছে, কোনো প্রাণীর ছবিও নয়, অন্য কোনো কিছুর ছবিও নয়, বরং 1টি বা 2টি অক্ষর, বাংলা হতে পারে, আরবি হতে পারে, যে কোনো ভাষার 2-1টি অক্ষর শরীরের মধ্যে অঙ্কন করা। এই হচ্ছে 4 প্রকার। তো প্রথম তিন প্রকার অর্থাৎ শরীরের মধ্যে কোনো পশু পাখির, কোনো প্রাণীর ছবি অঙ্কন করা। 2 নম্বর, কোনো প্রাণী নয়, অন্য কোনো কিছুর ছবি অঙ্কন করা। 3 নম্বর, এমন মোটা করে ট্যাটু অঙ্কন করা যেটার কারণে পানি শরীরে ঢুকতে পারে না। এই 3 প্রকার ট্যাটু অঙ্কন করা শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম। এই 3 প্রকার ট্যাটু শরীরে অঙ্কন করা এটা সম্পূর্ণই নিষিদ্ধ এবং হারাম। 4 নম্বরে যেটি আমি বলেছি, যে কোনো অক্ষর, 1টি বা 2টি অক্ষর অঙ্কন করা, সেটা যেতে পারে, সেটা অঙ্কন করা যেতে পারে, সেটাতে কোনো বাধা নেই। তবে যদি কোনো ইহুদি, নাসারা, কোনো অমুসলিম, কোনো হিন্দু তাদের অনুসরণ করে যদি করা হয়, যে অমুক পশ্চিমা রাষ্ট্রের অমুক একজন ইহুদি অথবা অমুক একজন কাফের সে একটি অক্ষর অঙ্কন করেছে, সেটাকে ভালো লেগে, সেটাকে মহাব্বত করে আমিও সেই ধরনের অক্ষর অঙ্কন করলাম, তাহলে এটা সম্পূর্ণ হারাম। এর সপক্ষে আমরা দলিল দেখতে পাই যে মুসলিম শরীফের 5662 নম্বর আয়াত, মুসলিম শরীফের 5662 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরত সাঈদ ইবনে আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি উনি একটি বর্ণনা করেছেন যে একজন লোক হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসলেন। এসে উনি জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহর রসুলের সাহাবী, আমি তো চিত্র অঙ্কন করে থাকি, আমি তো ছবি, ট্যাটু এই ধরনের কাজ করে থাকি, তো আমার এই কাজটা শরীয়তের পরিভাষায় কতটুকু শুদ্ধ, এই সম্পর্কে আমাকে একটু বলেন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমার কাছে আসো। তারপর সে ওনার নিকটে আসলেন। তখন তিনি আবার বললেন যে আরও নিকটে আসো। এমন নিকটে আসলেন, খুব
খুবই কাছাকাছি হওয়ার পর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাথার উপরে হাত রেখে তারপর বললেন যে আমি কি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটি হাদিস শোনাবো যেটির দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল ট্যাটু অঙ্কনকারী, সকল চিত্র অঙ্কনকারীরাই জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটি ছিল এমন যে কুল্লু মুসাউইরিন ফিন্নারি, কুল্লু মুসাউইরিন ফিন্নারি, সকল চিত্র অঙ্কনকারীরাই জাহান্নামে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন যে চিত্রের যেই ধরনের চিত্র অঙ্কন করে না কেন, এই চিত্রের পরিবর্তে আল্লাহ পাক চিত্রের পরিবর্তে আল্লাহ পাক একটি প্রাণী তার জন্য সৃষ্টি করবেন, একটি জীবন্ত ব্যক্তিকে তার জন্য সৃষ্টি করবেন, করে ওই ব্যক্তি বা ওই প্রাণীর মাধ্যমে তাকে জাহান্নামে আযাব ভোগ করানো হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের চিত্র অঙ্কন থেকে হেফাজত করুন। এবং চতুর্থ নম্বরে যেটা আমি বলেছি যে কোনো একটি অক্ষর যদি অঙ্কন করে তাহলে কোনো সমস্যা আছে কি না, না, কোনো অক্ষর, একটি অক্ষর বা দুটি অক্ষর যদি কেউ অঙ্কন করে তাহলে কোনো সমস্যা নেই, তবে সেই অক্ষরটি খুবই পাতলা হতে হবে। যদি এমন পাতলা হয় যে এর মাধ্যমে পানি শরীরে প্রবেশ করে তাহলে কোনো সমস্যা নেই। তবে যদি এই অক্ষরটি যদি কোনো কাফের বা বেঈমানের অনুসরণ করে করা হয় তাহলে হারাম হবে। এর প্রমাণ হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল বলেন যে মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। এই হাদিসটি মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, এই হাদিসটি সুনানে আবু দাউদের 4031 নম্বর আয়াতের হাদিসের মধ্যে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি উনি উল্লেখ করেছেন যে মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, কোনো কাফের বা কোনো বেঈমানের অনুসরণ করে যদি আমরা মুসলমান কোনো কিছু করি তাহলে সেই বিষয়টি হারাম বলে গণ্য হবে। আল্লাহ রসুলের হাদিস থেকে প্রমাণ করা হয়। এবং এখান থেকে আরেকটি বিষয় আমরা দেখতে পারি যে বিভিন্ন হাদিসের গ্রন্থে, বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায় যে অনেক মহিলারা ব্রু আমরা চিকন করে থাকি, নখ চিকন করে বড় করে রাখি। এই ধরনের বিষয়গুলো আমরা কিন্তু পশ্চিমা রাষ্ট্রের বিভিন্ন ধরনের মেয়েদেরকে লক্ষ্য করেই করা হয়। তো এইগুলো আমরা যে মা বোনেরা করে থাকি সেটাও সম্পূর্ণ হারাম বলে গণ্য হবে, হাদিসে পাক দ্বারা প্রমাণিত। আর কোরআনের যে আয়াতটি আমি আপনাদের সামনে পেশ করলাম, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর অর্থ আমাদের সকলেরই জানা যে আল্লাহ পাক মানব জাতি এবং জিন জাতিকে ওনার একমাত্র খালেস ইবাদত করার জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ পাকের কোরআনের নির্দিষ্ট যে বিষয়গুলো এবং হাদিসে পাকের যে বিষয়গুলো, এই বিষয়গুলো খুব ভালোভাবে জেনে আমাদের জীবনের প্রত্যেকটি লক্ষ্যে আমাদের পৌঁছা উচিত। জীবনের প্রতিটি পদে পদে আল্লাহ রসুলের হাদিসগুলো আমাদের মেনে চলা, এটা আমাদের সকলের মুসলিমদের একান্তই দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ কোরআন এবং হাদিস মেনে জীবনের প্রতিটি পদে পদে চলার তৌফিক দান করুন। এইটা বলেই আমি আপনাদের এই পর্ব শেষ করছি। আল্লাহ পাক আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।